বয়ান শোনেন, অশেখ বিল্লার নাম শুনলে যে সমস্ত হিন্দু ভাইয়েরা দূরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনেন, আমি তাদেরকে বয়ান শোনার আহ্বান করছি। তবে অত্যন্ত সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে। জানি হিন্দু ভাইদের যদিও মন খারাপ, এরপরে সংবাদ আমাকে দিতে হবে। এক নম্বরে সুসংবাদ হলো, আমরা 4 ভাইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ এখন 3 ভাই মুসলমান। আগে ছিলাম আমি একা অশেখ বিল্লা নোমানি, এখন আমার বড় ভাই উনি হয়েছেন, ওনার নাম রেখেছি ইলিয়াস বিল্লা নোমানি। ওনার বড় ভাই উনিও কালেমা পড়েছেন, ওনার নাম রাখছে সুলতান বিল্লা নোমানি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমরা 4 ভাইয়ের মধ্যে 3 ভাই মুসলমান, 1 ভাই বাকি আছে। হুজুরদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার বড় ভাইকে হেদায়েত দান করেন এবং আমার মাকে হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। এটা এক বিষয়, হিন্দুদের মন খারাপ। 2 নম্বর হিন্দু ভাইদের মন খারাপ, হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। কয়জন মরছে? কথা কই না কে? কয়জন ভগবান মরছে? 5 জন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, হিন্দুদের কিছুদিন আগে দুর্গাপূজা হয়েছিল অক্টোবর মাসে। দুর্গাপূজার সম্মানে আমাদের অনেক বক্তাদের মাহফিল তারা বন্ধ করছে। কি কথা বলেন ঠিক কিনা? মনে নাই আপনাদের? অনেক মাহফিল তারা বন্ধ করছে দুর্গাপূজার সম্মানে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে দুর্গাপূজা হয়েছিল 10 আদি দুর্গা, এর পাশেই ছিল তার মেয়ে লক্ষ্মী, এর পাশেই ছিল তার বোন সরস্বতী, এর পাশেই ছিল আনমেরিট ভগবান বাবা কার্তিক, এর পাশেই ছিল আত্মিমার্কা ভগবান বাবা গণেশ। কিনেশ কথা কয় না, কিনেশ। এই 5 জন ভগবান মারা গিয়েছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, এখনো নদী থেকে দেখে আসতে পারেন, ভগবানের কঙ্কালটি ওহনো পাওয়া যাইতে পারে। কথা কয় না ঠিক কিনা? তবে আমরা হিন্দু ভাইদেরকে বলবো, দাদারা দিদিরা বৌদিরা মাসিমা ঠাম্মারা, তোমরা টেনশন করো না। এটি ভগবান জেতার মরা কি, এটি তো জেতা মরা হবানি। এটির পূজা করে কোনো লাভ নয়। সেই মালিকের উপাসনা করো, আমার আল্লাহর উপাসনা করো। আমার মালিকের কোনো জন্ম মৃত্যু নয়, কোনো জন্ম মৃত্যু নয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাকবীরটা ভালো লাগছে না আপনাদের কাছে? জোরে বলেন না, তাকবীর ভালো লাগছে না? আরে মুসলমানের তাকবীর এমন এক তাকবীর, ভারতের মুস্কান একটা মেয়ে এক তাকবীরে গোটা পৃথিবী কাঁপায় দিছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আর দেখেন, আপনারা যদি তাকবীর না দেন, আল্লাহর খেলাটা দেখেন। কেউ তাকবীর দিলেন না, লজ্জা পাইলেন, সাহস পাইলেন না। কিন্তু এমন একটা লোক মাত্র তাকবীর দিল, যে লোকটা 2 বছর আগেও ছিল মন্দিরের পূজারী। ওর নাম ছিল কৃষ্ণ, বর্তমান আবু বকর সিদ্দিক। চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। আমার মার্কাজে থাকে, আপনারা শুনছেন আমি নও মুসলিম মার্কাজ খুলেছি আলহামদুলিল্লাহ। এটা পূর্বদলা থানা। যে কাউকে গিয়ে যদি বলেন নোমানিপাড়া, আমার নাম যদি বলেন, মাদ্রাসা দেখায় দেবে নারায়ণগড় গ্রামে নোমানিপাড়া। ওইখানে নও মুসলিম মার্কাজ হয়েছে, দারুল উলুম নোমানিয়া। যারা সারা দেশের ইসলাম গ্রহণ করবে ঘোষণা দেওয়া হয়েছে, আপনারা ভিক্ষা করবেন না। এই যে মাহফিল করে যা পাই আমি নও মুসলিম ভাইদের নিয়ে খাই। আপনাদেরও দাওয়াত রইল, আগামী 31শে জানুয়ারি 2025 নও মুসলিম মার্কাজে সারা দিন রাত ব্যাপী মাহফিল হবে। যুবক ভাইদের বিশেষ করে আমন্ত্রণ জানাচ্ছে, থাকবেন তো ইনশাআল্লাহ? সব যুবকরা মিলা ভলান্টিয়ার হিসেবে চলে যাওয়া। এই বছর প্রায় 20,000-এর উপরে লোক সমাগম হয়েছে প্রথম মাহফিলে। দ্বিতীয় মাহফিল আগামী 31শে জানুয়ারি 2025। বাংলাদেশের টপ লেভেলের উলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গরা, আল্লাহর ওলিরা, যাদের কাছে শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে, এরকম বড় বড় ব্যক্তিত্বরা থাকবেন। অসংখ্য নও মুসলিম ভাইরা থাকবে। আপনাদের সকলের দাওয়াত রইল। আল্লাহ সকলকে কবুল করেন। জোরে সোরে বলেন আমিন। মুসলমান ওরা একদিক দিয়ে হিন্দু ভাইয়েরা আমাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু একের পর এক ইসলাম গ্রহণ বাড়তি আছে। গতকালকেও বরিশালের এক মেয়ে আমি অদমের কাছে কালেমা পড়েছে, আজকে একবারে কাগজপত্র করে বিয়া শাদী দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, আমি অদমের হাতে এখন পর্যন্ত প্রায় 371 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান এই জন্য আমি হিন্দু ভাইদেরকে বলি, ভাই টেনশন করে লাভ নাই, মন খারাপ করে লাভ নাই, ওই মালিকের পূজা করেও কোনো লাভ নাই যে মালিকের জন্ম মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা? বরং আমরা সেই মালিকের পূজা করি যে মালিকের কোনো জন্ম মৃত্যু নাই, যে মালিকের কোনো ক্ষয় নাই, যে মালিকের সমকক্ষ কেউ নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু মুসলমান
এই গোটা পৃথিবীর মধ্যে, এই তাম পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে এরা আমার আল্লাহরে তো মানেই না, এরা উল্টা মালিক বানায়। আমার আল্লাহরে বাদ দিয়া যুগে 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 এই দুনিয়ার অনেক মানুষ এরা মিথ্যা মালিকের উপাসনা করেছে, মিথ্যা মালিকের পূজা করেছে, মিথ্যা মালিকের ইবাদত করেছে। এদেরকে সঠিক পথে ডাকার জন্য, আমার একত্ববাদী খোদা আমার আল্লাহর দিকে ডাকার জন্য আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়ার মধ্যে নবী রাসূল পাঠাইছেন। সর্বশেষ যিনি দুনিয়াতে আগমন করেছেন আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান, আমার রসুল যখন মক্কায় আসলেন, আমার নবীজি মক্কায় জন্ম নিলেন, 40টা বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিকরা আমার নবীজিরে আলামিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। আমার নবীর কাছে এরা ধন সম্পদ আমানত হিসেবে রাখতো। কিন্তু 40 বছর বয়সে আমার নবী যখন নবুয়ত পাইল, আল্লাহু আকবার, এই নবুয়ত পাওয়ার পর থেকে ওই কাফের মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে চলে গেল। কারণ আমার রসুল একত্ববাদের দাওয়াত দেয়, আর তারা তখন আমার আল্লাহরে মানত না। তৎকালীন যুগের ইহুদিরা আমার আল্লাহর একজন নবী উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর পুত্র বলে পূজা করত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যে খ্রিস্টান ভাইরা এরা আল্লাহর আরেকজন নবী হযরত ঈসা আলাইহিস সালামকে যিশু খ্রিস্ট নাম দিয়া পিতা পুত্র পবিত্র আত্মা এই তিন খোদার পূজা করত। আবার বলেন না নাউজুবিল্লাহ। আর ওই তৎকালীন সময়ের আইমে জাহেলিয়াতের যুগের ওই মুশরিকরা, মূর্তি পূজারীরা লাত উজ্জা মানাতের পূজা করত, অগ্নি পূজা করত, বিভিন্ন মিথ্যা মূর্তি বানায়া পাথরের পূজা করত, চন্দ্র সূর্যের পূজা করত। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ আমার রসুলকে যখন একত্ববাদের দাওয়াত দেওয়ার কথা বললেন, তখন এদের পক্ষ থেকে প্রশ্ন আসলো, তোমার আল্লাহর ক্ষমতা কেমন? তোমার আল্লাহ কবে জন্ম নিছে, কবে মারা গেছে? এই বিভিন্ন প্রশ্ন যখন এই কাফের মুশরিকদের পক্ষ থেকে টের ফাইলছে হিন্দুরা দিন আমি গেলে কারণ তাই না গেলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।